পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ হল বাংলা সনের প্রথম দিন এবং বাঙালি জাতির সবচেয়ে বড় অসাম্প্রদায়িক উৎসব। সকলকে জানাই পহেলা বৈশাখের শুভেচ্ছা। আমরা চলে আসছি মধুপুর সেই বিখ্যাত রাবার বাগানে কমলাপুরে। আমরা মুক্তাগাছা থেকে এসেছি। মুক্তাগাছার কিছু তরুণ মুখ যারা লেখালেখি, সাংবাদিকতা বা কেউ কেউ তরুণ মানে কন্টেন্ট নির্মাতা, এবং এরা প্রত্যেকেই শিল্প, সাহিত্য, সংস্কৃতির সাথে জড়িত এবং সৃজন কর্মে প্রত্যেকে ব্যস্ত থাকতে পছন্দ করেন। তো আজকে 1433 সালের প্রথম দিন পহেলা বৈশাখ। আমরা এসেছি দাউগাঁ ইউনিয়নের একটি রাবার বাগানে এবং এটা চমৎকার প্রকৃতি এবং পুরনো বছরের যত আবর্জনা সেগুলো আমরা বলি ধুয়ে যাক, মুছে যাক, এবং আমরা এখানে এসে সেটি দেখতেও পাচ্ছি। রাবার বাগানের কচি কচি পাতা, একেবারে মানে নবীন পাতা, তারাও যেন জানান দিচ্ছে তারা বৈশাখের জন্য প্রস্তুত হয়ে আছে। আমি সবাইকে বাংলা 1433 বঙ্গাব্দের শুভেচ্ছা জানাচ্ছি। বর্ষ 1433 বঙ্গাব্দ। আমরা মহেশপুর রাবার বাগানে আছি। আপনারা ইতিমধ্যে হয়তোবা জানেন অথবা জানেন না। যদি কেউ এই রাবার বাগানে এসে থাকেন আর যদি না এসে থাকেন, তাহলে সবাইকে আমি রাবার বাগানে স্বাগত জানাচ্ছি। আজ পহেলা বৈশাখ। আমরা এর আগে এই বাগানে বহুবার বহু সময় এসেছি। আজ যে পরিবর্তন, এই পরিবর্তন হচ্ছে নতুনের পরিবর্তন। এই প্রকৃতির ভিতরে সবুজ আর সবুজ গহীন ঘন অরণ্যে আমরা আজ বসে আছি। আপনাদের সবাইকে স্বাগত এবং স্বাগত। পহেলা বৈশাখ বা পয়লা বৈশাখ বাংলা পঞ্জিকার প্রথম মাস, বৈশাখের 1 তারিখ, বঙ্গাব্দের প্রথম দিন তথা বাংলা নববর্ষ। দিনটি সকল বাঙালি জাতির ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন। দিনটি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে নববর্ষ হিসেবে বিশেষ উৎসবের সাথে পালিত হয়। আজকে নববর্ষ, বাংলা নববর্ষে আমরা ছুটে এসেছি রাবার বাগানে। আমরা আসলে তরুণ থাকতে চাই, চিরতরুণ। আমরা বিভিন্ন ভ্রমণে, বিভিন্ন জায়গায় আমরা চলে আসি। আমরা এই যে কিছু তরুণ আছি এখানে, যেমন আমাদের আলীদ্দিস স্যার বললেন তার 60 ঊর্ধ্ব তরুণও আমাদের সঙ্গে আছে। আজকে আমরা নববর্ষের এই খুশিতে, নববর্ষকে উদযাপন করতে আমরা এই রাবার বাগানে দলবদ্ধভাবে আসছি। এই যে আমরা বাঙালি, আমরা যে বাঙালি, বাংলার আবহমান এই কলার পাতাতে যে একটা সময় খাওয়া হতো, আমরা সেটাকে ধারণ করে আজকে এই কলার পাতার মধ্যে আমরা খাবো আলু ভর্তা, তারপরে চেপা ভর্তা। মানে আমরা
বাঙালি হতে চাই। বাঙালি হতে চাই না, বাঙালি তো অলরেডি হয়ে আছি, আমরা থাকতে চাই। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আজকে সারাদিন নববর্ষ উপলক্ষে আমরা অনেকে আসছি এই রাবার বাগানে। সারাদিন অনেক ঘোরাঘুরি করলাম, অনেক গল্প করলাম, অনেক মজা হয়েছে। এখন আমরা খাবার খাবো, সেটা কলা পাতায় খাবার, সেটা খুব আকর্ষণীয়। সকলকে আবারও নববর্ষের শুভেচ্ছা জানিয়েছি। ধন্যবাদ। আমি আজকে বলতে পারতাম না, কেন আজকে এখানে একটা ধোয়া পাতা লাগবে। পহেলা বৈশাখ, 14 এপ্রিল ইংরেজি তারিখ, বাংলার নববর্ষ। এটা আমাদের বাঙালি সমাজের ঐতিহ্য। আজকে পহেলা বৈশাখ, সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা। আপনার বাংলা নববর্ষের শুভেচ্ছা সকলকে। আজকে এই আমি বাঙালি, তো আমি মনে হয় যে কত বছর পরে যে এই আমার এই গামছা আমার গলায় নিয়েছি, এটা আমার মানে জানা নেই। এরপরে আমরা আজকে খাবো কলা পাতায়। কলা পাতাটাও আমাদের বাঙালির একটা ঐতিহ্য। ধন্যবাদ সবাইকে, বাংলা নববর্ষের শুভেচ্ছা। ওয়ালাইকুম রহমতুল্লাহ। সবাইকে জানাই বাংলা শুভ নববর্ষের শুভেচ্ছা। সবাইকে 1433 বঙ্গাব্দ বাংলা নববর্ষের শুভেচ্ছা। এখন অবস্থান করছি আমরা মুক্তাগাছা থানার অন্তর্গত 8 নং দাওগাঁও ইউনিয়নের, যেটা আমার ইউনিয়ন রাবার বাগান। সবাইকে আবারও বাংলা নববর্ষের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সবাইকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা। আজকে আমরা এসেছি কমলাপুর রাবার বাগানে। মুক্তাগাছার কিছু সৃজনশীল মানুষ, তাদের সাথে আমি একজন নগণ্য মানুষ হিসেবে আসতে পেরে খুব ভালো লাগছে। প্রাকৃতিক পরিবেশে আমরা এখন বৈশাখের খাওয়া দাওয়া করব। আমাদের খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে, এই জন্য আর সময় নিতে চাচ্ছি না। সবাইকে আবার শুভ নববর্ষের শুভেচ্ছা। যাপিত জীবনের গণ্ডি ছেড়ে আমরা যারা মুক্তমনা এক ধরনের, আমরা যারা জীবনকে উপভোগ করতে চাই, তারা আমরা জীবনকে উপভোগ করার জন্য আমরা বরাবরই বিভিন্ন জায়গায় বেরিয়ে যাই। আমরা যারা এই যে নানা বয়সী লোকজন বেরিয়ে যায়, তাদেরই কয়েকজন মিলে আমরা একান্তই আমরা আমাদের এখানে বয়সের কোনো তারতম্য নেই। সেই 65 থেকে শুরু করে আমরা 20 পর্যন্ত নানা বয়সী কিছু লোকজন মিলে আমরা আজকের এই বাংলা যে নববর্ষ, বাঙালির একান্ত যে নিজস্ব অনুষ্ঠান দিবস, সেই দিবসটা পালন করার জন্য আমরা আজকে বেরিয়ে যাই এবং একটা ব্যতিক্রমী ভাবে একেবারে গ্রামে গিয়ে আমরা এই যে কলা পাতা বিছিয়ে মাটিতে বসে আমরা একেবারে গ্রামীণ খাবার, বিভিন্ন ভর্তা, ভাত আর ডাল আমরা খেয়ে সারাদিন ঘোরাঘুরি করেছি, ঘোড়ার গাড়িতে উঠেছি। একটি বৈশাখী এবং চৈত্র সংক্রান্তির যে গ্রামীণ মেলা, সেই মেলাতে গেলাম। সেখানে একটা প্রাচীন যে পূজা রীতি, চড়ক পূজা, সেটা দেখলাম আমরা। সেখানে মেলার কিছু কেনাকাটা করলাম। এরপর আমরা দিনটায় একটা হই হুল্লোড় আনন্দ উৎসবের মাধ্যমে আমরা কাটিয়েছি। আমরা প্রত্যাশা রাখি যে এই নতুন যে বছর আছে, সেই বছরটি আমাদের সকল ক্লান্তি জেরে, সকল দুঃখ জরা মুছে গিয়ে একটি নব উদ্যমে নতুনভাবে এই বছরটি কাটবে, সেই প্রত্যাশায় আমরা এই দিনটিকে আজ উদযাপন করলাম। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা আমাদের কিছু বন্ধু সতীর্থ প্রিয়জনদের নিয়ে এসেছি হচ্ছে রাবার বাগানে। এটা হচ্ছে মধুপুরের একটি ঐতিহ্যবাহী জায়গা।
এই রাবার বাগানে আমরা পহেলা বৈশাখকে কেন্দ্র করে কলা পাতায় আমরা বিভিন্ন ভর্তা ভাজি দিয়ে আমরা যারা সমমনা ব্যক্তি আছি তারা সম্মিলিতভাবে এখানে এসেছি আজকের দিনটি উপভোগ করার জন্য। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। পহেলা বৈশাখ বাংলাদেশে জাতীয় উৎসব হিসেবে পালিত হয়ে থাকে। সেই হিসেবে এটি বাঙালিদের একটি সর্বজনীন লোক উৎসব।